হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদেরকে আমি নতুন একটি অ্যাপ্লিকেশনের কথা বলবো, যে অ্যাপ্লিকেশন দিয়ে আপনারা লোন নিতে পারবেন। তো লোন কিভাবে নেবেন, সে অ্যাপ্লিকেশনের নামটা কি, সেটা আপনাকে আমি পরিচয় করে দেব। যদি সেই অ্যাপের মাধ্যমে পরিচয় হন, তাহলে অবশ্যই আপনার জন্য সুবিধা হবে। তো কিভাবে আপনি এই অ্যাপের মাধ্যমে লোন নেবেন, তো সেটা একদম ক্লিয়ারভাবে করিয়ে দেব। তো যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার রাইট সাইডে সাবস্ক্রাইবার বাটন আছে, সাবস্ক্রাইবার বাটনে ক্লিক করে উপরে থাকা যে বেল আইকন আছে, বেল আইকনে ক্লিক করে এবং নতুন বেল আইকনে ক্লিক করে দিবেন, এবং নতুন নতুন যেসব ভিডিও আসবে সবার আগে আপনার কাছে চলে যাবে। তাহলে বেশি কথা না বলে চলেন শুরু করা যাক আজকের ভিডিও। তো আপনাদের সাথে কথা কথা বলছিলাম যে র্যাপিড ক্যাশ। তো র্যাপিড ক্যাশের মাধ্যমে কীভাবে আপনার লোন নেবেন, কীভাবে কী করবেন না করবেন, টোটাল ডকুমেন্ট আমি এখান থেকে আপনাকে দেখিয়ে দেবো। তো এইভাবে আপনি যদি র্যাপিড ক্যাশ ইনস্টল করে তারপর আপনি যদি এখানে যদি সাইন আপ করেন, তাহলে অবশ্যই আপনি এখান থেকে ক্যাশটা নিতে পারবেন। তো কিভাবে আপনি ক্যাশ নেবেন সে বিষয়েও আপনাকে বলিয়ে দেবো। আর কিভাবে আপনি এটা পরিশোধ করবেন সেটা আমি জানিয়ে দেবো, এবং এটার সুদটাকে আপনার সুদ কীভাবে দিবেন সেটা আমি আপনাকে এখনই জানিয়ে দেবো। তো যদি আপনার অ্যান্ড্রয়েড ফোন থাকে, তাহলে অবশ্যই আপনার গুগল প্লে স্টোর নামে একটা অ্যাপ আছে। তো গুগল প্লে স্টোরে যাবেন। তো আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেবো কীভাবে গুগল প্লে স্টোর থেকে র্যাপিড ক্যাশটা ইনস্টল করা যায়। তাহলে চলেন শুরু করা যাক। গুগল প্লে স্টোরে যাব। তো গুগল প্লে স্টোরে যাওয়ার পর আপনার দেখবেন গুগল প্লে স্টোর নামে একটা অ্যাপ আছে। তো অ্যাপের ভিতরে আপনার প্রবেশ করব। আমি এখন প্রবেশ করলাম। তো প্রবেশ করার পর এখানে আপনার সার্চ ফর দ্য অ্যাপ দ্য অ্যান্ড গেম লেখা আছে। তো এখানে আমি সার্চ করব র্যাপিড ক্যাশ নাম লিখে। তো আমি র্যাপিড ক্যাশ লিখলাম, আর APID, র্যাপিড ক্যাশ, CASH, র্যাপিড ক্যাশ লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর এখানে এই যে র্যাপিড ক্যাশ নামে একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। তো এই র্যাপিড ক্যাশ কুইক অন দ্য লোন অ্যাপ, তো এটা হচ্ছে একটা বাংলাদেশের অ্যাপ। তো এই অ্যাপটা দিয়ে আপনি আপনি লোন নিতে পারবেন। তো এটা আপনাকে প্রথমে কাজ করতে হবে, এটা ইনস্টল করতে হবে। তো ইনস্টল করতে হবে, আমি এটা আনইনস্টল করে দিচ্ছি। তো আমি ইনস্টল আমি আপনাকে দেখিয়ে দেবো। তো এটা রেটিং পয়েন্ট আমরা এখন একটু জেনে নিই যে রেটিং পয়েন্ট কত আছে। তো এটা রেটিং পয়েন্ট হচ্ছে 4.4 স্টার, আর হচ্ছে 3K, তার মানে হচ্ছে 30,000 রিভিউ। আর সাইজ হচ্ছে 18 MB, আর হচ্ছে ডাউনলোড হয়েছে 1 মিলিয়ন। তো আপনারা এখানটা যদি ইমেল থাকে, তাহলে অবশ্যই আপনি একটা রেটিং দিয়ে দিয়েন। কীভাবে আপনি রেটিং দেবে, এখানে সব ডকুমেন্ট যারা যারা এটাতে রিভিউ দিছে তাদেরকে দেখে সেটা আপনি এই 5 স্টার দেন, 4 স্টার দেন, 3 স্টার দেন, 2 স্টার, যেটা মন চায় সেটা দিয়ে আপনি একটা রিভিউ দিয়ে দিবেন। রিভিউ দেওয়ার পর আপনি এখানে ইনস্টল অপশন আছে, ইনস্টলে আপনি ক্লিক করে দিবেন। তো ইনস্টলে ক্লিক করার পরে এখানে এই ধরনের একটা অপশন থাকবে, যেটা দেখো চতুর্দিকে ঘুরবে। এটা হচ্ছে ইনস্টল অপশন। তো ইনস্টল অপশনে এখানে ইনস্টল নিবে। তো এখানে একটু আপনার যদি ফোনে যদি জায়গা থাকে, তাহলে সে ইনস্টল নিবে। তো যদি জায়গা যদি না থাকে, সেক্ষেত্রে আপনার এটা ইনস্টল নিবে না। তো আমার এখানে যে আমার কিছু জায়গা ছিল না দেখে আমি এটা ইনস্টল নেয় না। তো পরবর্তীতে আমার কিছু অ্যাপ ডিলিট করে, কিছু অ্যাপ আনইনস্টল করে, তারপর এই অ্যাপটা আমি ইনস্টল করব। তো আমার সেটি ডিলিট করার পর এটা এখন ইনস্টল নিচ্ছে। তো কিছুক্ষণ আমাকে সময় দেবেন, কিভাবে এটা ইনস্টল নিচ্ছে এটা সব কিছু আপনি বুঝতে পারবেন। তো আপনি আমার ভিডিওটা দেখতে থাকুন। তো এটা ইনস্টল হওয়ার পর আমি বাকি আপনাদের এটা কীভাবে সাইন আপ করবেন, কীভাবে এটাতে প্রবেশ করবে, কী কী লাগবে না লাগবে, সব কিছু আমি আপনাকে দেখিয়ে দেবো। তো আপনারা যদি এই ভিডিওটা অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে, কারণ যদি আপনার বিপদ থেকে, যদি আপনার বিপদের সময় যদি র্যাপিড ক্যাশ যদি পাশে থাকে, তাহলে অবশ্যই আপনার র্যাপিড ক্যাশকে ধন্যবাদ দিবেন। কারণ র্যাপিড ক্যাশ মানুষের পাশে দাঁড়ানোর জন্য এসেছে। কারণ আপনি ব্যাংকে গেলে, আপনাকে যদি ব্যাংকে যান, সেক্ষেত্রে আপনার অনেক কিছু লাগবে। যেটা অনেক কিছু লাগবে, যেমন আপনি এভরিথিং অনেক কিছু লাগবে, তো আপনাকে দিবে না। তারপর মনে করেন যে আপনার এটা কারো 10,000 টাকা যদি নিয়ে আসেন, তো 10,000 টাকা আপনাকে শোধ দিতে হবে। তো সেম সিস্টেমটাই র্যাপিড ক্যাশ দিচ্ছে আপনাকে। যদি আপনি যদি এটা
যদি টাকা উঠান তাহলে অবশ্যই আপনাকে শোধ কি আম, দিতে হবে, যে শোধ দিতে হবে। তো আমি এখানে ইনস্টল হয়ে গেছে, তো এখানে ওপেন অপশন আছে, আমি ওপেনে ক্লিক করব। একটু এখানে র্যাপিড ক্যাশে একটা থিম চলে আসে হোয়াইট পেজের, তো এটা একটু সময় লাগবে। তো সময় দেওয়ার পর যখন এটা চলে আসবে তখন এটা কীভাবে নিবন্ধন করবেন সব কিছু এখানে দেওয়া আছে। এনেকে আপনি এখানে সব কিছু তারা দিয়ে দিচ্ছে, যে প্রাইভেসি পলিসি ভূমিকা, এখানে সব কিছু ডকুমেন্ট দিয়ে দিচ্ছে। যদি আপনি বাংলা জানেন তাহলে এটা পড়ে নেবেন ভালো মতন, কী কী এখানে কীভাবে দেওয়া আছে সব কিছু একটু বুঝে নেবেন। আর যদি আপনি যদি লেখাপড়া যদি না জানেন তাহলে অবশ্যই আপনার প্রতিবেশী যেসব ছেলেরা আছে যারা পড়াশুনো করে তাদেরকে এটা দেখিয়ে দেবেন, এবং দেখিয়ে দেওয়ার পর তারা যে আপনার এটা পড়ে শোনাবে, তখন পড়ে শোনার পর আপনার এটা যখন বুঝেই বলবে তখন আপনি বুঝতে পারবেন যে এটা কী উল্লেখ করা আছে, কীভাবে টাকা উঠাতে হবে সব কিছু দেওয়া দেওয়া আছে। তো আমি এখানে দুটো অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে বাতিল আর হচ্ছে কন্টিনিউ। তো কন্টিনিউ বাতিল করলে এটা চলে যাবে, আর কন্টিনিউ করলে কন্টিনিউতে ক্লিক করলে কন্টিনিউ চলবে। তো আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর কিছুক্ষণ সময় দিবেন র্যাপিড ক্যাশের। তো এখানে আমার সর্বোচ্চ পরিমাণ 10,000 টাকা দেওয়া আছে। তারপর আপনি ঘোষণা দিয়েছে যে প্রিয় ব্যবহারকারী, দুঃখিত যে বিএফ রেজিস্ট্রেশনের ফাংশনটি অস্থায়ীভাবে ব্যবহার করা যাচ্ছে না। নিবন্ধন করতে দয়া করে আপনার ফোন নম্বরটি ব্যবহার করুন। তো এখানে এটা চাচ্ছে, তো এটা আমাকে নিবন্ধন করে নিতে হবে। তো কিভাবে আপনি নিবন্ধন করবেন সেটা আমি আপনাকে দেখিয়ে দেবো। তো আপনারা নিবন্ধন করতে হলে আপনাকে, তো এখানে নিবন্ধন একদম নিচে চলে আসবেন, র্যাপিড ক্যাশ লেখা আছে, এখানে ফোন নাম্বার দেওয়া আছে, এখানে পাসওয়ার্ড দেওয়া আছে, এখানে কোড যাচাই করতে বলছে। তো এখানে লগ ইন অপশনও আছে। তো এটাতে আপনার যখন আইডি, এটাতে আপনি নিবন্ধন করেন না, তো আপনার এটা আপনি যদি নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে তারপর কোড দিয়ে যদি যাচাই করেন তাহলে আপনার অ্যাক্টিভ নেবে না। তো তার নিচে লেখা আছে পাসওয়ার্ড ভুলে গেছেন, তো পাসওয়ার্ড ভুলে গেলে তাহলে আপনার এখান থেকে পাসওয়ার্ড বের করতে পারবেন। তারপর এখন আছে কি নেই, তাহলে এখানে নাই, আপনার এখন নাই। তো আপনি এখানে এর পাশে লেখা আছে নিবন্ধন, তো নিবন্ধনে আপনি ক্লিক করবেন। নিবন্ধনে ক্লিক করার পর এখানে আপনার যাচ্ছে আপনার মোবাইল নাম্বার লিখুন। তো আপনার ঋণ অ্যাকাউন্ট নিবন্ধন করুন। আপনার তার যে র্যাপিড ক্যাশের মাধ্যমে যে ঋণটা নেবেন, মানে লোনটা নেবেন, সেটার জন্য আপনাকে অ্যাক্টিভ করতে বলছে। তো আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি, আমার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। এখানে কোড যাচাই করতে বলছে, তো এখানে ডান পাশে আপনি দেখছেন যে একটু কোড দিয়ে দিয়েছে। তো এই কোডটাকে এখানে আমার সিলেক্ট করে নিতে হবে। তো কোডটা আমি সিলেক্ট করে দিচ্ছি। এইভাবে আপনিও দিবেন। তো দেওয়ার পর এখানে কীভাবে কি হবে, তো দেওয়ার পর আপনাকে যখন আপনি এই কোডটা বসিয়ে দেবেন, এখানে বাংলা লেখা আছে পরবর্তী, তো আপনি পরবর্তীতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের একটা মেসেজ চলে যাবে, অথবা আপনার হয়ে যেতে পারে। তো আপনাদের যে নাম্বারটা দিয়ে আপনি এটা দিয়ে নিবন্ধন করবেন, তো নিবন্ধন করার পর এখানে লেখা আছে অ্যালো র্যাপিড ক্যাশ টু সেন্ড অ্যান্ড ভিউ SMS মেসেজ। তো আপনি অ্যালোতে ক্লিক করে দিবেন। অ্যালোতে ক্লিক করার পরে আপনার মেসেজ চলে যাবে। তো মেসেজ চলে যাওয়ার পর আপনি মেসেজটা চেক দিবেন। মেসেজ চেক দেওয়ার পরে এখানে দেখেন যে র্যাপিড ক্যাশ অ্যাপে একটা কোড চলে আসছে, তো কোডটা আপনি প্রবেশ করে দেবেন। তো আমি কোডটা দিয়ে দিচ্ছি। তো কোডটা দেওয়ার পর আপনি এই কোডটা দিবেন, এরকম সেম জিনিস। তো আপনার দেওয়ার পর আপনারা এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো আপনার পাসওয়ার্ড দিয়ে দেবেন। আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড মানে আপনি মনে করেন যে আপনার আপনার অ্যাকাউন্টে নতুন কি পাসওয়ার্ড দিবেন সেটা আপনাকে উল্লেখ করে দিতে হবে। তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আপনারা সেম একইভাবে পাসওয়ার্ড দিয়ে, নাহলে আপনার মনের মতো আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দিন। তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আমি এই পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পর আমার এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন এখানে ডকুমেন্টস এসে 5 রকম। তো প্রথম আপনার এনে লেখেছে আমরা আপনার গোপনীয় তথ্য রক্ষা করার প্রতিশ্রুতি দিচ্ছি।
নিম্নলিখিত তথ্যটি সম্পূর্ণ করে আপনি লোন নিতে পারেন সর্বোচ্চ 10,000 টাকা। তো আপনি এখান থেকে সর্বোচ্চ 10,000 টাকা লোন নিতে পারবেন। তো আপনার প্রথম কাজ হচ্ছে ব্যক্তিগত তথ্য। আপনার ব্যক্তিগত তথ্য থেকে কী আছে আমি আপনাকে এখান থেকে দেখিয়ে দেব। তো আপনারা এইভাবে এখান থেকে আপনার ব্যক্তিগত তথ্য প্রদান করবেন। তো প্রদান যদি না করেন তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে লোন নিতে পারবেন। তাহলে আপনার ব্যক্তিগত কী তথ্য আছে সেটা আমি এখানে দেখি কী কী দেওয়া আছে সেটা আপনাকে আমি দেখিয়ে দেব। দেখিয়ে দেওয়ার পর এখান থেকে আপনার আসছে নাই, আপনি ব্যাগে যাবেন। এখানে লেখছে দ্রুত ঋণ লোন। তো এখানে তো কর্মতথ্য, জরুরি যোগাযোগ পূরণ, বিতরণ তথ্য, ফটো আপলোড করুন। তারপর আপনি অ্যাকাউন্টে যাবেন। অ্যাকাউন্টে যারা লেখছে পরিশোধ লোন। তো কীভাবে আপনি পরিশোধ করবেন, তারপর ঋণ রেকর্ড। তো কীভাবে ঋণ রেকর্ড করবেন আপনি দেখি এখানে পরিশোধে কী আছে আপনাকে টোটাল জিনিসটা এখানে দেখিয়ে দিব। তো এখানে লোনের পরিমাণ বা বাকি, তো লোনের পরিমাণ কত সেটা আপনাকে দেখিয়ে দেবো। এখানে কোনো ঋণ নেই, আসুন এবং ঋণের জন্য আবেদন করুন। আপনি এই পদ্ধতি অনুসারে পরিশোধ করতে পারেন। তো এখানে আপনারা দিয়ে দিয়েছে ব্যাংক দিছে, বিকাশ দিছে, নগদ দিছে। আপনার যদি লোনের পরিমাণ বাকি থাকে সেক্ষেত্রে আপনি 3 সিস্টেমে দিতে পারবেন। যদি 3 সপ্তাহে যদি আপনার কাছে ব্যাংক যদি না থাকে সেক্ষেত্রে আপনি বিকাশ এবং নগদের মাধ্যমে পরিশোধ করতে পারবেন। যদি ব্যাংক যদি না থাকে সেক্ষেত্রে আপনি বিকাশ এবং নগদ দিয়ে পরিশোধ করতে পারবেন। তো পরিশোধের সিস্টেম আপনাকে আমি দেখিয়ে দিলাম। তো চলেন ঋণ রেকর্ডটা আমরা জেনে নিই। ঋণ রেকর্ডটা কী বলা হয়েছে, কিসের জন্য সেটা এখন আমরা দেখে নিই। একটু সময় দিবেন। সময় দেওয়ার পর এখান থেকে এটা আমার নিচ্ছে, একটু সময় নিচ্ছে। সময় নেওয়ার পর আপনার এখানে ঋণের পরিশোধটা কীভাবে দিতে হবে সেটা আমরা একটু দেখে নিব। তো এখান থেকেও হচ্ছে না, আমরা একটু কুপনটা দেখব। কুপনও লেখা আছে, আপনার কোনো কুপন নাই। এখানে দেখা যাচ্ছে আপনার কোনো কুপন নেই। এখন অনুগ্রহ করে আমাদের কার্যক্রম মনোযোগ দেওয়ার পরামর্শ রইল। তো ব্যাগে যাই, তারপর মেসেজ অপশন। মেসেজ বলতে আপনার বার্তা। তো এখানে বার্তা তালিকায় খালি আছে। তারপর আমরা একটু ব্যাগে যাব, এখানে শেয়ার অপশন আছে। তারপর এখানে চুক্তি এবং নীতি আছে। চুক্তি এবং নীতি, আপনি চুক্তি এবং নীতি দেখবেন এটার কি ধরনটা আছে সেটা আপনি দেখে নেবেন। তো আমি দেখে নিলাম। তো এখানে চুক্তি এবং নীতি ধরনটা কি একটু সময় আমি দেখি এখানে কী লেখা আছে। আপনার তো টোটালটা আমি এভাবে দেখিয়ে দেবো এবং কীভাবে আপনাদের সুবিধার মতো আপনারা লোন নিতে পারবেন একদম সহজে। তো এখানে লোন চুক্তি, তারপর গ্রাহক পরিষেবা চুক্তি, তারপর পলিসি। তো এখানে সব কিছু দেওয়া আছে। তো আপনি একটু দেখে নেবেন কীভাবে আপনি এসে লোনটা নেবেন, আপনার মতো করে কীভাবে নিতে হবে সব কিছু এখানে দেওয়া আছে। তারপর অনলাইনে সেবাসমূহ, তারপর অভিযোগ। কিন্তু আপনি যদি আপনার টাকা যদি আপনি যখন টাকা পাঠাবেন, আপনি যদি টাকা পাঠানোর পর সেই টাকা যদি আপনার মেসেজ যদি তারা যদি না দেয়, তারপর মনে করেন যে আপনারা যদি এটাতে অভিযোগ কেন্দ্র, আমরা এটা অভিযোগ কেন্দ্র তখন ঢুকে দেখি যে অভিযোগ কেন্দ্র কী লেগেছে। র্যাপিড ক্যাশ সম্পর্কে আপনার যদি কোনো অভিযোগ বা পরামর্শ থাকে তবে দয়া করে এখানে টাইপ করুন এবং এটি সম্পর্কে আমাদের জানান। আমরা যত তাড়াতাড়ি সম্ভব এটি কার্য করব। তার মানে আপনি এখানে বুঝতে পারছেন যে এখানে কী বলছে তারা। তো আপনার কোনো যদি র্যাপিড ক্যাশের যদি কোনো সম্পর্কে কিছু যদি অভিযোগ থাকে বা কোনো কিছু থাকে তাহলে আপনারা এখান থেকে SMS করে দেবেন, তারা সেই বিষয়টা নিয়ে আপনাকে সমাধান করে দিবে। তো সমাধানের পথ আপনি পেয়ে গেলেন কীভাবে অভিযোগ কেন্দ্র। তারপর আপনি পরিচিত হন। তাহলে পরিচিত আপনারা দেখেন যে র্যাপিড ক্যাশের সেই পরিচিতটা কি। তো এখানে লেখা আছে র্যাপিড ক্যাশের। তো র্যাপিড ক্যাশ এমন একটি প্ল্যাটফর্ম যা বিভিন্ন আর্থিক সংস্থার মাধ্যমে গ্রাহকদের জন্য জরুরি ক্ষুদ্র লোন প্রদানের সুবিধা প্রদান করে। আপনার জরুরি আর্থিক সমস্যা সমাধানের জন্য আপনি আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে 24 ঘন্টার মধ্যে লোন পেতে পারেন।
ব্যবহারকারী কোনো জামানত ছাড়া লোন পেতে পারেন। র্যাপিড ক্যাশ বাংলাদেশের ব্যাংকিংয়ের সেবার আওতার বাইরে জনগণকে সেবা দেওয়ার জন্য এবং তাদের জীবনকে আর্থিক অন্তর্ভুক্ত এআই এবং বিগ ডেটা বিকৃতি প্রযুক্তি প্ল্যাটফর্মের মাধ্যমে সহায়তা করার জন্য কাজ করে যাচ্ছে। তাহলে তো অবশ্যই আপনি বুঝতে পারছেন এখানে র্যাপিড ক্যাশ কী বলছে। র্যাপিড ক্যাশ আপনাদের পাশে আছে, সবসময় থাকবে এবং র্যাপিড ক্যাশকে ভালোবাসুন। আপনাদের সবসময় হাতের মুঠো আপনাদের কাছে লোন নেওয়ার একটা সুবিধা থাকবে। তো আপনারা এখান থেকে লোন নিতে পারবেন। তো আপনাদের লোন নেওয়ার পর আপনাদের কীভাবে লোনের পরিশোধ করতে হবে সব ডকুমেন্ট আপনাদের দিয়ে দিবে। তো আপনারা সেই ডকুমেন্ট মতন যদি আপনারা পরিশোধ করতে পারেন তাহলে আপনারা এখান থেকে মনে করেন যে আপনি 10,000 টাকা উঠেছেন, পরে দেখুন যে আপনার র্যাপিড ক্যাশ আবার আপনাকে দেবে 20,000 টাকা লোন উঠাতে। যখন আপনি পরিশোধ করতে পারলে আপনাকে পরবর্তীতে আবার লোন নেওয়ার জন্য র্যাপিড ক্যাশ আপনাকে মেসেজ দেবে যে আপনি 20,000 টাকা লোন নেন। তো আপনি যখন র্যাপিড ক্যাশ থেকে পরিশোধ করতে পারবেন না তখন আপনাকে এখানে যত সমস্যা আছে সেটা আপনাকে বহন করতে হবে। কীভাবে না দিতে পারলে তো আপনাকে কোনো দিয়ে দিতে হবে। তো আপনাকে এটা অবশ্যই মনোযোগ দিয়ে র্যাপিড ক্যাশ থেকে টাকাটা উঠাবেন। ওঠানোর পর আপনাকে যেভাবে তারা বলবে সেইভাবে আপনারা টাকাটা পরিশোধ করবেন, তাহলে আপনারা পরবর্তীতে আবার সেই টাকা উঠাতে পারবেন। তো যদি আপনারা যদি অনেক কিছু দেখে ফেলেছেন তো বুঝতে পারছেন যে র্যাপিড ক্যাশ কি। তো র্যাপিড ক্যাশের যদি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এখান থেকে র্যাপিড ক্যাশের মাধ্যমে টাকা উঠাবেন। এবং আমি র্যাপিড ক্যাশকে খুবই লাইক করি। তো র্যাপিড ক্যাশ আমাদের জন্য একটু উপকারের জন্য আসছে। আমরা র্যাপিড ক্যাশের মাধ্যমে লোন উঠাই এবং র্যাপিড ক্যাশে টাকা পরিশোধ করি। তো যদি র্যাপিড ক্যাশে যদি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই র্যাপিড ক্যাশকে লাইক দিয়ে এবং শেয়ার করে দেন বন্ধুদের কাছে। যারা আছে তারাও এখান থেকে টাকা লোন নিতে পারে। যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার একটা লাইক করে দেবেন, লাইক করে পরে একটা কমেন্ট করে দেবেন। যদি খারাপ লেগে থাকে তাহলে একটা ডিসলাইক দিয়ে দেবেন, তারপর একটা কমেন্ট করে দেবেন। আর যারা প্রতিবেশী আছেন যারা টাকা উঠাতে লোন নিতে পারতেছে না তাদের সহায়তা করবেন র্যাপিড ক্যাশের মাধ্যমে। র্যাপিড ক্যাশকে ভালোবাসুন এবং সামনে এগিয়ে নিন। তো ভালো থাকবেন আজকের ভিডিওতে। আল্লাহ হাফেজ।